অবৈধ কাজ করবো, নোংরা কাজ করবো, এগুলো না করে না ধইরা মাফ করে দিয়েছেন, মহত্ব দেখাইছেন। এলাকার মানুষ ডাইকা বিচার বহাইয়া সালিশ করে বাইর করে দিতেন, তাহলে না সোজা হইতো। দবাইলাম মাংস টাংস কত কিছু রান্দা গেছে, খিচুড়ি, ডিমই তো দিব, আর কি দিব, আমাকে ডিম ছাড়া অন্য কিছু দিব? আমি তো গন্ধ পাইলাম মাংসর, তাই এই মাছ আমি খাই না, হয়তো আজকে কই মাছ রান্না করছে। কিন্তু ফোনে বাটপারি করতেছে, আমি দেখি বললো সকাল থেকে ধুমাস কামনে বাসায় নেই, ডাক্তারের কাছে গেছেন, আজকে মাথায় উঠে পেচ্ছাপ করে, পেচ্ছাপ করতেছে। এই আরো ছক্কা, সকালবেলায় সঙ্গীর সাথে আইনা লইছে 8-10টা বাসায়, পোলাবান মহিলা পোলা কত মানুষ ঢুকছে, এনতেন বেশি পুরা লাইছে বস্তি। যে ডিম পোস্ট দিছে, ও যেদিন ডিম পোস্ট বাদ দিয়ে যেদিন ভাজির মধ্যে আছে, ওদিন থেকে আমি বুঝছি যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আসে কষ্ট করে ডিম ভাজি করে আমাদের জন্য, এটা আমার বিশ্বাস হয় না। এর লিগা ডিম পোস্ট করলে একটা আনাম দিতে হয়, গোল বোঝা যায়, চুরি করানো যায় না, উপরে কুসুম বাইসা থাকে। আর এইভাবে দিলে তো গোলাম মাইরা চামচ দিয়ে উঠাইয়া বস্তা করে লয়ে জায়গা, এবং বস্তির লয়ে খারাপ করবো। কেমনে করে আস্ত খাসিটারে পাচার করে দিল চোখের নিমিষে। আনাম খাসিটার মধ্যে 1 কেজি মাংস রান্না করে নাই। আমি তো কইলাম যে প্রমাণ আছে আমার কাছে, আমার ভিডিও কথা কয়, 2 চুরির লিমিট আছে, চুরির লিমিট ছাড়া এখন এটা পুকুর চুরি না, এখন সমুদ্র চুরি করতেছে। আমাদের ফ্রিজে ভোগ দেওয়া লাগে, ভোগ না দিলে ফ্রিজে গোসা করে। এটাই কইবেন যে দেখার সাথে মায়া দেখাইছেন, মায়া দেখাইলে কি ছোট জাত বুঝে? দবাইলাম মাংস টাংস কত কিছু রান্দা গেছে, খিচুড়ি কি দিছে এখানে, ডিমই তো দিব, আর কি দিব, আমাকে ডিম ছাড়া অন্য কিছু দিব? আমি তো গন্ধ পাইলাম মাংসর। আবার ফোন দিছি বাপের বাড়ির থেকে, বাপের বাড়িতে কইতাছে কই মাছ আনতাছি, কই মাছ আনতে দেয়, কেমন বাটপার। আবার ওদিক থেকে কয় কই মাছ, কত কই মাছ খাস? আমরা কই মাছ খাই, আমরা রেগুলার কই মাছ খাই। গপ্প করতেছে আবার সুন্দর। তাই মনে করছে এত কই মাছ আনছে আজকে, এতদিন তো তালাই মাছ আনছে, আমার তো মাছ দেয়ই নেই, চালাই মাছ আমি খাই না, হয়তো আজকে কই মাছ রান্না করছে। কিন্তু ফোনে বাটপারি করতেছে, আমি দেখি ফোনে এগুলো বাটপারি করলো, কইলো কি রান্না করলো, সকাল থেকে ধুমাস কামনে বাসায় নেই, ডাক্তারের কাছে গেছেন, আজকে আরো ছক্কা। সকালবেলায় সঙ্গীর সাথে আইনা লইছে 8-10টা বাসায়, পোলাবান মহিলা পোলা কত মানুষ ঢুকছে। শুকনা মরিচ একটা দামি জিনিস, এটা এইভাবে নষ্ট করতেছে, মানে এতগুলা শুকনা মরিচ দেন কতটি, অথচ একদিন একটু মরিচ ডেলা দেয় না ওই খিচুড়ি সাল্লাই, খিচুড়ি করলেও। আচার যদি এমনি থাকতো তাহলে সে আচার আছে ইনটেক, এটা সে খোলেই নাই, ওই আচার খাই আবার এরপরে করবো আরেক হ্যারাসমেন্ট। ওর এই ডিম বাজে আমার সহ্য হয় না, আমি নিজের হাতে ডিমটা বাজলে অন্তত তৃপ্তি করে খাইতে পারি। আমার হাতে ডিম ভাজা আমার ভালো লাগে। বুঝতে গেলে কী বাজে যে দেখেন অর্ধেক ডিম ভেজে দিয়ে গেছে, ডিমের চেহারা দেখেন, এটা কেউ কইবে এটা একটা ডিম? নেন, এক ডিম জীবনে এরকম হয়? আমি তো জানি না যে এক ডিম জীবনে এমন হয়। জোড়াতালি দিয়ে কি করে, কি এর সাথে কি মিলায়। আগে ডিম দেয় অন্তত একটা ডিম দিতে হয়, ডিমটা পর্যন্ত একটা ডিম দেয় না। এই প্ল্যান তো করতেছে আরও 7 বছর আগের থেকে, এখন তো কেউ দেয়ও না। আগে তো বড় দল তো চাইলে দিত, দেওয়ার লাভের জায়গায় দিব, আমগো দিব কে, ওই যে পলিমামি আচার বানাইয়া পাঠায় দেয় বিভিন্ন জায়গায়, জাগো দিলে লাভ হয়, হ্যাগো দিব, আমার লিগা দিব। আগে শিশিরা দিত, এখন শিশির রাস্তা বুঝা লাগছে আমগো, দেয় না। আগে ওর মায়ে ওরে কইছে দিতে, খালাম মায়ে কইছে শিশিরে দিতে। আরে বাবা, মুড়িতে এখন লবণ বেশি, এখানে এটা কি হয়েছে, এনতেন বেশি পুরা লাগছে বস্তি। কামলার মতো লবণ খায় নিজে, আমি ওষুধ দেখা হয় একটু লবণ
ডিমের চেহারা দেখলেই আমার ভালো লাগে না, ডিমটারেও ধ্বংস করে লাইছে একবারে। ডিম জিনিসটা দুনিয়া থেকে করে লাইছে, জীবন আর ডিম সহ্য হইব না। আমি ডিম ভাজি, ডিম খাইতে কেমন হয়, আর ওর যে ডিম খুদায় গালি কতগুলো পেঁয়াজ দিয়ে রাখছে, ডিমের কোলা চুরি করে লয়ে জায়গা বইরা বক্সের ভিতরে, পাক্কা চোর। সকালেরটাতে মনে হয় যেমন ক্যারাম বোর্ডের গুটি এমন একটা সাইজ করছে ডিমের, এমনভাবে করে। এতদিন তো তার একটা রাগ ডাকা ছিল, এতদিন যে ডিম পোস্ট দিছে, ও যেদিন ডিম পোস্ট বাদ দিয়ে যেদিন ও ভাজির মধ্যে আছে, ওদিন থেকে আমি বুঝছি যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আসে কষ্ট করে ডিম ভাজি করে আমাদের জন্য, এটা আমার বিশ্বাস হয় না। সেদিন থেকে বুঝছি ওর নতুন খেলা শুরু হয়েছে। হ্যাঁ, আমি করছিলাম অনেক আগে, তখন তো ভাজি করে নাই কোনো দিন, তখন তো আনাম ডিম দিত, পোস্ট ডিম। এমনও তো সময় ছিল ডিম দিত আমার 2টা করে, শুরুতে 2টা পোস্ট ডিম দেওয়া হইতো। এটা বন্ধ করছে, বন্ধ করে এক ডিমে এসে, এক ডিমে এসেও তার শান্তি হয় নাই। তারপরে পোস্ট ডিমের থেকে নিজের বুদ্ধিতে ও নিজে নিজে একলা একলা এসে ডিম বাজিতে, তখন আমি কই নাই, আমি কইছি অনেক আগে, তখন শোনেই নেই। তখন সে শর্টকাট ডিম পোস্ট করে দিতে, পরে নতুন বুদ্ধি হয়েছে মাথায় ছোটো লোকের বাচ্চার, এরপরে আবার নতুন প্ল্যান কাটাইছে, এরপরে না কইলে হয় ডিম বাজি করে। আমি যদি এখন কই যে পোস্ট করে দিতে, তাও ডিম বাজি করে দিব। এর লিগা ডিম পোস্ট করলে একটা আনাম দিতে হয়, গোল বোঝা যায়, চুরি করানো যায় না, উপরে কুসুম বাইসা থাকে। আর এইভাবে দিলে তো গোলা মাইরা চামচ দিয়ে উঠাইয়া বস্তা করে লয়ে জায়গা, এবং বস্তি লয়ে খারাপ করবো। মানুষের বাচ্চা না, লজ্জা আছে। কত বড় বাটপার, ফোনে কইতাছে কই মাছ আনতাছি, এদিক দিয়ে আমি পাইতেছি মাংসের গন্ধ, আমি চিন্তা করতেছি যে মাংস রান্না করতেছে, আবার কইতেছে কই মাছ। গিয়া দেখি রান্না করে খুদা খিচুড়িতে হয়ে গেছে, কিচ্ছু নেই। তার মানে বাপের বাড়িতে এটা শোনায় না যে মাসের পর মাস যে ডিম বেয়ে আমাকে খাওয়াইতেছে, এটার বাপের বাড়িও যায় না। বাপের বাড়ির মানুষের কাছে গল্প করে, সে শ্বশুর বাড়ির এগুলা এগুলা খাওয়াইতেছে, ওইটা রান্তাছে ওইটা রান্তাছে বুঝায়। আর সে 365 দিনের মতো যে 355 দিন যে ডিম ভেজা দেওয়া যায় অর্ধেক, এটা আর কাউরে বুঝতে দেয় না। কত বড় বাটপার মহিলা, গুলিস্তানের বাটপারও। কালকে একটু ভুল করে মুরগি মাংস খাওয়াইছিল না, এটার উসুল এখন তুল, আগামী 7 দিন অর্ধেক ডিম খাওয়াই, এটার উসুল বাইর করবো। এখন মুরগির মাংসের উসুল তুলবো কেমনে দেখেন। কত বড় চোটটা, কেমনে করে আস্ত খাসিটারে পাচার করে দিল চোখের নিমিষে। আনাম খাসিটার মধ্যে 1 কেজি মাংস রান্না করে নাই, কমপক্ষে 15 কেজি মাংস হয়েছে। এতগুলো বড় মাংস সবগুলো কেমনে পাচার করে দিল। জামাইরা কইতাছে মাংস কিনে আনছি, বোঝাই যাচ্ছে মাংস শেষ কবে, ও কিনে আনছে মাংস। এই যে এত মাংস এগুলো গেল কই? আমি তো কইলাম, আমি যে প্রমাণ আছে আমার কাছে, আমার ভিডিও কথা কয় 2 দিনের বেশি মাংস আমাদের দেয় না। যদি 7 দিন 15 দিন রান্না করে আমাকে কিছু যায় আসে না, আমাদের দিছে 2 দিন। চুরির লিমিট আছে, চুরির লিমিট ছাড়া এখন এটা পুকুর চুরি না, এখন সমুদ্র চুরি করতেছে, সীমান্ত চুরি করতেছে, এমন চুরি করতেছে। মাংসের প্রসঙ্গ উঠলে একটা ব্রয়লার এনে ঠান্ডা করে দেয় সুন্দর, তখন আর অন্য কোনো কথা নেই। একটা ব্রয়লার এনে ঠান্ডা, অথচ এত এত মাংস গেল গা, মামারা দিলে 5 কেজি মাংস প্রায়, এইভাবে পাইলেন ওইভাবে পাইলেন সমাজের মাংস, ওগুলো ধরলেও তো প্রায় 10 কেজি মাংস শর্ট। ওগুলো গেল কই, কবে রান্না করলো? আমাদের ফ্রিজে ভোগ দেওয়া লাগে, ভোগ না দিলে ফ্রিজে গোসা করে। এটাই করবেন যে দেখা হইলে আপনি সালারে বললেন যে মাংস দিয়ে আসছো না, আমাদের ফ্রিজ তো খারাপ ফ্রিজ, আমরা ঠকা গেছি ফ্রিজ কিনা, বাজে কোম্পানির ফ্রিজ কিনছিলাম, গছাই দিছে, দালাল ধরে ফ্রিজ কিনছিলাম। এই ফ্রিজে প্রতি মাসে যে 10 কেজি মাংস না দিলে
দরজার পাল্লা দিয়ে চাফার মধ্যে বাড়ি মারে। 10 কেজি মাংস রাখলে 8 কেজি খাইয়া লায়, আর 2 কেজি থাকে। আমাকে ফ্রিজের দোষ। অবৈধ কাজ করবো, নোংরা কাজ করবো, এগুলো না কইয়া না ধইরা মাফ করে দিয়েছেন, মহত্ব দেখাইছেন। এলাকার মানুষ ডাইকা বিচার বহাইয়া সালিশ করে বাইর করে দিতেন, তাহলে না সোজা হইত। তার সাথে মায়া দেখাইছেন। মায়া দেখাইলে কি ছোটো জাত বুঝে? বস্তিরা মাথায় উঠে পেচ্ছাপ করে, পেচ্ছাপ করতে আছে। এই এই হচ্ছে অবস্থা। যে যে জিনিসের উপযুক্ত, কট খাওয়া জিনিসের কট দাম লাগে, কট খাওয়া জিনিসের খাতির দিতে হয় না, মাফ করতে হয় না। কেউ যদি ভেবে থাকেন যে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবারটা তো খুব মন্দ কিছু না, মাঝে মাঝে তো খাওয়াই যায়, তাই না? আসলে তো খুব খারাপ কিছু তো নয়। ডিম ভাজি দিয়ে খিচুড়ি কি মানুষ খায় না? অনেকে তো পাচ্ছেও না, তাই না? কথা ঠিক আছে, কথা ঠিক আছে, 100 ভাগ ঠিক আছে। কথাটা তখন ঠিক যখন আপনি মাসে 1বার খাবেন, মাসে 2বার খাবেন, মাসে 5বার খাবেন। যখন আপনি আগে থেকেই পাগল হয়ে আছেন, আপনাকে পাগল করে দেওয়া হয়েছে, তখন আর এটা ঠিক নাই। কারণ এমনিতেও মাসে 20 দিন ডিম ভাজিই খাওয়া হয়, তার মধ্যে এমনিতে ভর্তা ভাত কিছু একটা সাথে দেওয়া হয়। শর্টকাট করার জন্য শুধুমাত্র ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে গেছে, একটু আচার পর্যন্ত দেয় নাই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। অথবা একটু আমরা আমাদের ফ্যামিলি কালচার একটা ব্যাপার আছে যে আমরা শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষা তেল দিয়ে এক ধরনের ভর্তার মতো করি, ওইটাও পর্যন্ত দেয় নাই। এটাই একমাত্র। এবং আগে থেকেই তো অবস্থা খারাপ করে ফেলেছে, কারণ মাসে তো এমনিতেই ওই যে 50টা, 100টা, 150টা, 200টা করে ডিমটা শুধু আমাদের জন্য আনা হয়। এটা এইভাবেই চালানো হচ্ছে। এর বেশি কিছু উনি রান্না করবে না, আবার উনি বাড়ি ছেড়েও যাবে না। আবার আমরা যে রান্না করে কিছু একটা খাবো সেটাও করতে দিবে না। মানে সোজা কথা, 2জন ভদ্রলোক পেয়ে, 2জন ছেলে মানুষ পেয়ে যতটা নির্যাতন করা যায় সবটুকুই করবে। আমার বাপ তাকে ছাড় দেয়, তার উপর মায়া করে, তাকে দয়া করে, করুণা করে। মাঝে মাঝে আমাকে এটাও বোঝায় যে ইসলামে আছে অন্যের দোষ গোপন করলে এটা আল্লাহ খুশি হয়। অন্যের দোষ, অন্যের পাপ, এগুলো গোপন করা উচিত। আমার বাপ তাকে সহনশীলতার লেসন দিচ্ছে, তাকে মাফ করছে, তাকে ছাড় দিচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে। তার ক্ষমতার 100 ভাগের 2 ভাগ যদি আমার বাবা ইউজ করতো, একটু রাগ জেদ যদি তার ভিতরে কাজ করতো, উড়াই দিতে পারতো জাস্ট বিয়ে 3 মাসের মধ্যে বাড়ি থেকে। ডিভোর্স পৃথিবীর কেউ আটকাইতে পারতো না। আমার বাবা ছাড় দিয়েছে। অনেক বেয়াদবি, অনেক নোংরামি, অনেক অবাধ্যতা, অনেক অনেক বিশৃঙ্খলতা, অনেক নোংরামি, অনেক কিছু সহ্য করেছে সে এই চোখ দিয়ে। আর এই তার আল্লাহ ধৈর্য দিছে, ওগুলো দিয়ে সহ্য করেছে, যার 100 ভাগের 1 ভাগও আমার নেই। তারপরও আমার বাবার সাথে যা যা করে আমি জাস্ট অবাক হয়ে যাই। এজন্যই তাকে বললাম যে সবাইকে ছাড় দিতে নাই, সবাইকে দয়া দেখাতে নাই, সবাইকে এইভাবে ছেড়ে দিতে নাই। কেউ কেউ ভদ্রতাকে, ইজ্জতকে, আমরা যেগুলো নিয়ে চিন্তা করি এগুলোকে তার দুর্বলতা মনে করে। এই যে এই জাতের, এই ক্যাটাগরির মানুষগুলো, নিম্ন শ্রেণীর মানুষগুলো এগুলোকে সুযোগ নেয়, এগুলোকে দুর্বলতা ভাবে, এগুলোকে আমাদের কমজোরি মনে করে। আসলে যে আমরা ছেড়ে দিই, আমরা যে ছাড় দিই, এটার তো কোনো মূল্য বা সম্মান তো নাই। উল্টা আমার বাপের ওপর দিয়ে পাড়ায় যায়, মানে তাচ্ছিল্য। এমন বিশ্রীভাবে নোংরামি করে, এমন নিম্নমানের নিকৃষ্ট মানের কাপড় খোলা টাইপের কাজ করে তার সামনে। এত নিম্নমানের কি বলে এটাকে এক ভাষায় বলা যায় যে যৌন হয়রানি। এমনভাবে নোংরামি করে যে বাইরে থেকে কেউ থার্ড পার্টি যদি দেখে তার কাছে লজ্জা লাগবে। আমার বাপ কীভাবে যে সহ্য করে এবং কীভাবে যে এগুলা করতে পারে একটা মেয়ে মানুষ হয়ে, এটা জাস্ট জীবনে একটা শিক্ষা যে এই ধরনের ফ্যামিলিতে কেউ যদি না ঢুকে তাহলে বুঝবে না যে এটা কী জিনিস, এটা কেমন।